বিপিএল এবার ৩১ ছক্কার ম্যাচ দেখলো। বিপিএল এর রেকর্ড হলো ৩১টি ছক্কা একই ম্যাচে হলো। রংপুর এবং সিলেটের মধ্যকার ম্যাচে এই ঘটনা ঘটেছে। সিলেটের ২০৫ রান একেবারে হেসে খেলে টপকে গেল রংপুর, আর এদিনই হলো দুই দল মিলিয়ে ৩১ ছক্কার রেকর্ড। ৪ ছক্কার উৎসব দিয়েই শুরু হয়েছে বিপিএল এর সিলেট পর্ব। সিলেট স্ট্রাইকার্স এবং রংপুর রাইডার্স ম্যাচে বোলারদের কাঁদিয়ে রান উৎসব করেছেন ব্যাটসম্যানরা। যে ম্যাচে ২০৫ রান করলেও জিততে পারেনি সিলেট, ২০৬ রানের লক্ষ্যটা রংপুর ৬ বল এবং ৮ উইকেট হাতে রেখে পেরিয়ে গেছে। বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড এটি। সিলেট হারল পরপর ২ ম্যাচেই। অ্যালেক্স হেলসের ছক্কায় যখন শেষ হলো ম্যাচটি, ছক্কার নতুন রেকর্ড দেখে ফেলল বিপিএল। ম্যাচে এটি ৩১তম ছক্কা ছিল। বিপিএলে এক ম্যাচে এর আগে ২৯টির বেশি ছক্কা হয়নি। ২৯ ছক্কার ২ ম্যাচের একটি আবার এবারের বিপিএল এরই ঘটনা। মিরপুরে উদ্বোধনী ম্যাচে ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহীর ব্যাটসম্যানরা মেরেছিলেন ২৯টি ছক্কা। বাংলাদেশে স্বীকৃত টি-20-র সর্বোচ্চ ছক্কার রেকর্ড এই ম্যাচে। আগের রেকর্ড ছিল ৩০টি। হেলস বিপিএলে নিজের দ্বিতীয় এবং সব মিলিয়ে স্বীকৃত টি-20-তে ৭ম সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন ১১৩ রানে। ১৮৬ রানের উইকেট জুটিতে তার সঙ্গী সাইফ হাসান আউট হয়েছেন ক্যারিয়ারের সর্বোচ্চ ৮০ রান করে। ফ্লিক করে দারুণ সব ছক্কা মেরেছেন দুজনই। ৭ ছক্কায় ৮০ রান করেছেন সাইফ হাসান। ৫৪ বলে সেঞ্চুরির ছোঁয়া মিলেছে হেলসের। তিনিও ৭টি ছক্কা মেরেছেন। সাইফ হাসানের সঙ্গে সমান সমান ছক্কা তার। ৫৬ বলের ইনিংসে 10টি ৪ মেরেছেন এই ইংলিশ ক্রিকেটার। এর আগে সিলেটের ইনিংসে 50 পেয়েছিলেন রনি তালুকদার এবং জাকির হাসান। ওপেনার রনি ৩২ বলে ৭, ৪ এবং ৩ ছক্কায় ৫৪ রান। আইরিশ খেলোয়াড় জর্জ মানসিকে নিয়ে উদ্বোধনী জুটিতে ৫ ওভারে ৪৭ রান যোগ করেছিলেন। মানসির বিদায়ের পর ব্যাটিংয়ে নামা জাকির ৩৮ বলে ৪ ছক্কায় করেছেন ৫০ রান।